তাহলে যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু। খুব সোজা কথা, কারণ ইসলাম তো এটা সমর্থন করে। রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের। রাষ্ট্র কি নামাজ পালন করতে পারে? তাহলে রাষ্ট্র ধর্ম কি হবে? মাজার ভাঙ্গাটা কি ইসলামে বৈধ? কেন বৈধ না? বৈধ না, ইসলামে ফতোয়া দিতে পারেন, মানে মাজার সম্পর্কে আপনার মতামত দিতে পারবেন না, কিন্তু ফতোয়ার দেওয়ার পরে এটাকে বাস্তবায়িত করবার যখন আপনি নিজের হাতে নেন, তাতে বোঝা গেল আপনি ইসলাম বিরোধী শক্তি। ইসলাম এটা আপনাকে অ্যালাউ করেন না। তাহলে যারা আজকে মাজার ভাঙছে তারা ইসলামের শত্রু। খুব সোজা কথা, কারণ ইসলাম তো এটা সমর্থন করেন, কিন্তু আপনি কিন্তু এটা সমর্থন করে যে মাজার ইসলামের সংস্কৃতির সঙ্গে যায় না। গুড, এটা ফতোয়া, মত, এটা আপনার মত, কিন্তু এটা আপনার মত হতে পারে, আমার মত নাও হতে পারে। কারণ আপনি ইসলামকে এভাবে বুঝেন, আমি ইসলামকে এটা নাও বুঝি। তাহলে উচিত হবে আমাদের কথা বলা। এই যে অভিপ্রায় বললাম, একটা সামষ্টিক অভিপ্রায় তৈরি করা। তাহলে মাজারের আপত্তিটা কোথায়? মাজার পূজা আপনার আপত্তি ভালো, কিন্তু যারা মাজারে যায় তারা তো মাজার পূজা করে না। মাজার তো স্মৃতির জায়গা, এটা একটা স্মৃতি, এটা তার স্মৃতি ধাম, ঠিক আছে? সেখানে তারা গান বাজনা করে। তো ইসলামে গান বাজনা হারাম কোথায়? ইসলাম তো গান বাজনা হারাম নেই। ইসলামের কোথায় আছে? কোথায় আছে? এগুলো তো কোথাও নাই। না, তারা কথা গুগুর তারা ভুল বলেন। তাহলে ইসলাম সম্পর্কে হযরত দাউদ নবী হলো কি করে? গান করে তো নবী হলেন। তারা যেটা বলেন যেখান থেকে তারা এটা তাদের ব্যাখ্যা, তো তাদের একটা ব্যাখ্যা বা মত সমাজে থাকতেই পারে। তা আরো তো আলেম আছে, তারা তো সমাজে একমাত্র আলেম নয়। তারা যখন বলেন যে আমাদেরটাই সহি, তখনই বোঝা গেলে তারা ইসলাম থেকে বিচ্ছিত হয়ে গেছে। কারণ আমি তো আমার বক্তব্যকে কখনো সহি বলবো না। পুরনো আমলের যারা এই ধরনের বিধান করেছে, সেই সময় মনে করা হতো যিনি শিল্পী, তিনি যখন মানুষের মূর্তি যখন তিনি তৈরি করেন, তখন লোকের মনে হতো যে তিনি বোধহয় আল্লাহর সমতুল্য হয়ে গেছেন। তো এই কালে 2024 সালে কোনো মানুষ তো মনে করে না যে শিল্পীর ছবি আঁকলে তিনি আল্লাহ হয়ে গেছেন। ফলে এই কালে তো আপনার ভাস্কর্যকে আপনার কি বলে নিষিদ্ধ করার কোনো যুক্তি নেই। একটা সময় সেটা ছিল, একটা সময় তো এটা করেছেন, ঠিক আছে, হ্যাঁ করেছেন, ভালো করেছেন, খারাপ কিছু করেন নাই। কারণ তখন ভাস্কর্যের নামে অনেক লোক মূর্তি পূজা শুরু করছে, ঠিক আছে না? তো এখান থেকে সে তত্ত্বগুলো বেরিয়ে এসছে যে যারা বাছুর বানিয়েছে, সোনার বাছুর যে তৈরি করেছে, সে নিশ্চয়ই আল্লাহ হয়ে গেছে, কাছে সোনার বাছুর বানাইছে। ফলে তারা সেই সময়কার পরিপ্রেক্ষিতে এটা আমরা তারা দিয়েছে। তো এখন কি আজকে এই সময় 2024 সালে এমন কোনো বেকুব কি কোথাও আছে যে বাছুর তৈরি করতে পারে সে আল্লাহ? এটা কেউ বলে না। তাহলে যারা ওই পুরনো কথার ভিত্তি করে আজকে এইসব কথাবার্তা বলে, দেখা গেলো এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন, কারণ তারা ইসলামের সঙ্গে নাই। তারা ক্রমাগত অন্যকে তাকফির করছেন। তাহলে তাকফির করে সমাজকে বিভক্ত করছে। বিভক্ত করা মানে হলো এখন যেখানে ঐক্য দরকার সেখানে আপনি বিভক্ত করছেন। তা আপনি কার স্বার্থে করছেন? দিল্লির স্বার্থে, ইহুদিদের স্বার্থে, ইসরায়েলের স্বার্থে? এই প্রশ্ন তো উঠে যাবে, কেন করছেন এই বিভক্তি? আপনি আসেন, তর্ক করি আমরা। আজকে আপনি ধরেন আমার এই কথা যার পছন্দ না হয়, আসেন আপনি একটা সেমিনার করেন, আপনি বলেন, আমি বলি। আপনার ব্যাখ্যায় কোরআন একরকম হতে পারে, আমারও ব্যাখ্যা তো একরকম হতে পারে। এখন কোরআন বলছে আমি হেদায়েতের জন্য এসেছি, হেদায়েত মানে পরামর্শের জন্য আসছি। কোরআন কিন্তু কখনো বলে নাই আমি আইন, আমার কথা শেষ কথা, এটা কোরআন কখনো দাবি করে না। বলছে না হুদাল্লিল মুত্তাকিন, যারা সত্যিকারের বিশ্বাসী বা যারা আত্মসমর্পণকারী, তাদের জন্য এটা হেদায়েতের বই। তা আমি তো হেদায়েতের জন্য কোরআন পড়ি, তা আপনি কি জন্য পড়েন বলেন? আপনি আদৌ মুসলমান কিনা তো আমি জানি না। তারা যারা কোরআনের সঙ্গে সম্পর্ক তাদের ঠিক নেই, তারা কোরআন থেকে উদ্ধৃতি নিয়ে অনেক বক্তব্য দেয়, যে বক্তব্যগুলো কোরআন অ্যাপ্রুভ করে না, মানে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, ঠিক আছে? কোরআন তো এই যে কথা বলে দলিল, কোরআন কি দলিল? এটা দলিল না যে উপর থেকে আল্লাহ লেখা এই দলিল আপনাকে পাঠাবে, এটা এসছে ওহী হিসেবে। ফলে ওহির যে গুরুত্ব, ওহির যে তাৎপর্য, ওহির যে দর্শন, ওটা আপনি আলোচনা করেন, অসুবিধা নাই কোনো। আপনাকে তো আল্লাহ খালি কোরআন সব দেয় না, আপনাদের বুদ্ধি দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে, আপনাকে যুক্তি দিয়েছে। তো বুদ্ধি, বিবেক, যুক্তি কিছুই ব্যবহার করছেন না, দলিল 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 করছেন। তাহলে আপনি তো বুঝাই ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন। আপনি কোরআনকে ছোট করছেন। কোরআন তো জাস্ট দলিল না, এটা আল্লাহর ওহী, আল্লাহ থেকে আসছে। আল্লাহ থেকে আসা মানে হলো আপনাকে তেমন করে তৈরি করেছে যাতে এই দলিল, এই আল্লাহর ওহী বোঝার একটা ক্ষমতা দিয়েই আপনাকে দুনিয়া পাঠিয়েছে। সেই ক্ষমতাটা কি? আপনার বিচার বুদ্ধি, আপনার প্রজ্ঞা, আপনার জ্ঞান। তো আপনি জ্ঞান ট্যান বুদ্ধি বাদ দিয়ে আপনি খালি দলিল করতেছেন। তাহলে তো আপনি কি দলিল পূজা করতেছেন? আপনি কি মূর্তি পূজা করতেছেন? তো দলিল কি পূজা করতে বলছে? তো কেন দলিল কথা বলেন? কিসের দলিল? রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না, ধর্ম থাকে মানুষের।
রাষ্ট্র কি নামাজ পড়ান পড়তে পারে? সুতরাং রাষ্ট্রধর্ম কি হবে? তাকে যিনি এই কথাগুলো তুলেছেন তিনি তো আমাকে যুক্তি দিবেন। আর রাষ্ট্র যখন তারা বলেন এটা তো খ্রিস্টীয় রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র মানে খ্রিস্টান রাষ্ট্র, তো খ্রিস্টান রাষ্ট্রের প্রতি আমরা এত আকর্ষণ কেন? আমি আজ যদি আমাকে বলেন যে কোরআনের জায়গা থেকে আধুনিক রাষ্ট্রের সমালোচনা করব, তো ইসলামে তো সমাজ আছে, রাষ্ট্র তো নাই। এটা যদিও খ্রিস্টান কনসেপশন, মডার্ন স্টেটে যদিও খ্রিস্টান ট্রেডিশন থেকে উঠে এসছে। তাহলে আপনি যদি সত্যিকারের মুমিন হন, তাহলে আপনাদের প্রথম কথাই হবে আমরা যদিও খ্রিস্টান লিডারশিপ মানি না। তো আপনি তো যদিও খ্রিস্টান লিডারশিপ কথা বলতেছেন রাষ্ট্রের কথা বলে। এখন শরিখানার সামনে আপনি যে লেখেন এটা ইসলামের শরিখানা, এটাকে বৈধ হবে? ঠিক আছে, ঠিক তেমনি যদিও খ্রিস্টান যে রাষ্ট্র যেটা দেখতেছি আমরা আধুনিক রাষ্ট্রে গড়ে উঠেছে, তো তার সামনে যদি আপনি ইসলামী রাষ্ট্র জুড়ে দেন, এটা কি ইসলামী হবে? তো এই অযৌক্তিক কথা বলতে কোনো লাভ হবে না। আপনি বলেন যে ইসলামে সমাজ আছে, তো ইসলামের সমাজটা কেমন হবে? আপনি তো বলেছেন সাম্য, মানবিক মর্যাদা, আর কি বলেছেন? এই তো ইসলাম এসে গেল। আর কি ইসলাম চান? এর চেয়ে বড় ইসলাম কি হতে পারে? ইসলামী তো প্রথম সাম্যের কথা এনেছে, ইসলামী তো মানবিক মর্যাদার কথা এনেছে, ইসলামী তো সুবিচারের কথা এনেছে, জাস্টিসের কথা এনেছে। এত সুন্দর ঘোষণা থাকতে বলে চাইতেছে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম। কেন চাইবেন আপনি? এটা তো অর্থহীন, তো এটা তো কোনো অর্থ নেই। আপনি এটা করতে চাচ্ছেন যেহেতু এই রাষ্ট্রকে, এই সমাজকে আপনি বিভক্ত করতে চাইছেন, সমাজে এমন কিছু বিভক্ত আনতে চাচ্ছেন যে বিভক্তিটা আমাদের জন্য ভালো না। তাহলে এই বিভক্তিতে কারা উপকৃত হয়? দিল্লি উপকৃত হয়। এই বিভক্তিতে কারা উপকৃত হয়? এটা উপকৃত হয় কি? ফ্যাসিজম করে ওয়াশিংটন উপকৃত হয়, আর কারা? ইসরায়েলে উপকৃত হয়। তো আপনি তাদের উপকার করছেন কেন? ৭১ আমাদেরকে পাকিস্তানিরা কি বললো? এরা কেউ মুসলমান না। কখনোই তথাকথিত ইসলাম নিয়ে যারা কথাবার্তা বলে তারা কোনোদিনও বাঙালিকে মুসলমান আকারে স্বীকৃতি দেয়নি। সে সৌদি আরব বলেন, সে ইরান বলেন, সে তুরান বলেন, এরা কেউই কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেয়নি। ফলে ৭১ আমাদের আত্মপরিচয় এবং ৭১ আমাদের উদয়ের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে উদয়ের এটা চিহ্ন, এটা নেগোসিয়েবল না। ওকে, এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা নেগোসিয়েবল না। ফলে এই ৭১কে যখন আপনি অস্বীকার করে আপনি যখন এই যে এখন তর্ক করছেন যে জাতীয় সঙ্গীত বাদ দেবেন আপনি, এটা কিন্তু ৭১কে অস্বীকার করে। ৭১কে অস্বীকার করে কিন্তু জনগোষ্ঠী হিসেবে আমাদের কোনো অস্তিত্ব থাকে না। আমরা আরব না নাকি? আমরা তো আরব না, আমরা শুধুমাত্র মুসলমান না, আমরা একই সঙ্গে আমাদের বাঙালি। এবং এই বাংলাদেশে ইসলামের একটা নিজস্ব ইতিহাস আছে, এটা আরবদের ইতিহাস না। ফলে বাঙালির ইসলামের ইতিহাসের আলাদা রূপ আছে। এটাকে কি ছিল কেমন? সুলতানরা যখন এসেছিল তাদের হাতে বাংলা ভাষা গড়ে উঠেছে। ফলে সুলতানদের যে বাংলা, সেই বাংলাই বাংলা ভাষা গড়ে উঠেছে। সেই বাংলায় আমাদের যে এখনকার যে বর্ণ, এরা সব গড়ে উঠেছে। এটা তো সব তো ওরাই করেছে, আরবরা তো করে নেই। এখানে সুফিরা এসছেন, বিভিন্ন রকম মানুষ এসছেন, তারই মিথক্রিয়াস বলে এখানে একটা জনগোষ্ঠী গড়ে উঠেছে যারা বাংলা ভাষী, এবং ইসলাম তাদের একটা গুরুত্বপূর্ণ ধর্ম। তার পাশাপাশি কি ছিল? সনাতন ধর্ম ছিল। লড়ছে কার বিরুদ্ধে? ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। লড়ছে কার বিরুদ্ধে? রাজড়ার বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে। এখন ইসলামের নামে আপনি রাজতন্ত্র কায়েম করবেন, এটা আমি কেন হতে দেবো? আপনি ইসলামের যে ব্যাখ্যা দিচ্ছেন এটা তো সৌদি আরবের ব্যাখ্যা। আমি কি বাংলাদেশের সৌদি বানাবো নাকি? ঠিক আছে না? যারা আমাদেরকে এখন মিসকিন বলে, যারা আমাদের এখান থেকে কি করে, আমাদের সস্তা শ্রমিক নিয়ে ওদের ওখানে আমাদের কোনো সম্মান দেয়, তাহলে ডেফিনেটলি টর্চার করে ওখানে গিয়ে, ওখান থেকে লাশ আসে। তো এদের ইসলাম তো ইসলামই না, এদের ইসলামের ব্যাখ্যা শুনবো কোন দুঃখে আমি? ফলে 71 এই যে আমার মর্যাদা, আমার যে আত্মসম্মান, এটাকে আহত করেছে এটা বলে যে এরা যথেষ্ট মুসলমান হয় নাই। তো আজকে যারা আমাদেরকে অতিরিক্ত মুসলমান বানাতে চায় তাদেরই বংশধর, তো এদের সঙ্গে তো আমাদের কোনো নেগোসিয়েশন হবে না। এদেরকে তো আমরা 71 পরাজিত করেছি। ফলে 71 তাহলে আমাদেরকে আবার ইনেট করতে হবে এদের বিরুদ্ধে। আমাদের তো 71 ইনেট করতে হবে, কিন্তু 71 করার পর আমরা কাদের হাতে পরাজিত হয়েছিলাম? পরাজিত হয়েছিলাম ফ্যাসিস্ট শক্তির হাতে, যারা ইসলাম নির্মূল করতে গেছে। তারা মনে করছে আমরা বাঙালি হয়েছি বলে আমরা ওই ইসলামকে ভুলে গেছি। আরে বাট আমরা তো ইসলামকে ভুলি নাই, ইট ইজ এ পার্ট অফ মাই হিস্ট্রি। কিন্তু তোমার ইসলাম আমি শুনতে রাজি না। আমার নিজের একটা ইসলাম আছে যেটা আমি রসুলের কাছ থেকে শিখবো, আমি তার উম্মত, আমি মিল্লাতে ইব্রাহিমের ধারাবাহিকতা রক্ষা করি। ফলে ডোন্ট ট্রাই টু টিচ মি ইসলাম। বাঙালিকে ইসলাম শিখাও না, তুমি সেটা আরবে শিখাও গিয়ে, আরবে গিয়ে শিখাও গিয়া, আর ওই রাজতন্ত্রে খাও, আর মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে তুমি হাত মেলাও। ওখানে গিয়ে কি আছে? মার্কিন আছে না, ঘাঁটি আছে না, তুলতে পারতেছো তুমি?
তো ওখানে যে তুমি যে কাবাতে তুমি আজকে তাওয়াফ করতে দাও, তোমাকে আল্লাহ গ্রহণ করবে যে তুমি সেই ভূখণ্ডকে তুলে দিচ্ছ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, ইহুদিদের হাতে? আজকে তুমি কিছু করতে পারছো ইসরায়েলে? তোমার চোখের সামনে মেরে ফেলতেছে সকলকে, ওখানে কিছু করতে পারতেছো না। আর এখানে এসে বলতে তুমি আমার কি বলে বাংলার সঙ্গে জাতীয় সঙ্গীত আমি গাইতে পারবো না, সোনার বাংলা গাইতে পারবো না, রবীন্দ্রনাথ খারাপ, এখানে ইসলাম আসতে হবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম। না ভাই, এটা তো চলবে না, এটা তো অন্যায় কথা। আসলে কথা বলি আমরা, আর কথা বলি তুমি কোন ইসলাম তুমি চাও, তুমি কার স্বার্থ রক্ষা করো, এগুলো আমরা বলি। বলার পরে তো আমরা তো কথা বলতে আগ্রহী, আমরা তো কখনোই বলি নাই আমার কোনো কথার মধ্যে কি ইসলাম বিরোধী কথা পেয়েছেন আপনি? আমি তো রেডি টু টক উইথ ইউ। আপনি আসলে কোরআন পড়ছেন কিন্তু আমি যে পরীক্ষা নিতে চাই, আমরা তো বাঙালি, তো আমরা পরীক্ষা নিব না তুমি আসলে মুসলমান কেন? তুমি তো গায়ে জোরে বলে তুমি মুসলমান হবে না, যে আমি খতনা করেছি আমি মুসলমান হয়ে গেছি। নো, আমাকে জানতে হবে তুমি তোমার চিন্তা চেতনার দিক থেকে আসলে মমিন কিনা, তুমি আত্মসমর্পণকারী কিনা। ইসলামী বিশ্বাস বলে কোনো শব্দ নাই, এটা খ্রিস্টান শব্দ, বিশ্বাস বলে কিছু নাই, আত্মসমর্পণ। তো তুমি কিসের বিশ্বাসের কথা বলো? তোমার বিশ্বাসের কথা বলো। আমি তো আত্মসমর্পণকারী, আমি তো তার কাছে হাত তুলে বসে আছি, তুমি তো হাত তোলো নাই, তুমি এখনই গিয়ে মাথা ভাঙতেছো। তোমাকে মাথা ভাঙতে অনুমতি দিয়েছে কে? তুমি ফতোয়া দিতে পারো। আমিও মাজারের বহু সমালোচনা আছে মাজার সম্পর্কে, আছে না? আমার থাকতে পারে, অনেক আচার আচরণ পছন্দ করি না, হরি না আমি, তো আসো না ওগুলো ঠিক করে। তুমি গিয়ে মাজারকে ভাঙতে বলছে কে? তোমার কে অনুমতি দিতে মাথা ভাঙতে? এটা তো ইসলাম এলাও করেন না। তারা বোঝা গেল তুমি আসলে ইসলামের লোক না, তুমি এখানে ইসলাম ধ্বংস করার জন্য আসো। আপনি যখন বাজারে যান তখন আপনি কী করবেন? পকেটে কিনেন, আপনি কি পকেটে কোনো সেব নেন? তাহলে আপনার একটা ইহলৌকিক জীবন আছে, সেকুলার মানে ইহলৌকিকতা। তাহলে ইসলাম তো ইহলৌকিকতাকে নিষিদ্ধ করেন। ইসলাম তো কখনো বলে না সেকুলার বনাম নন সেকুলার বলে একটা জীবনে একদম দুই বিভাগ আছে। কোরআন বলছে আমি হিদায়াতের জন্য এসেছি। ফলে আপনার ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা কিনা এটা তো যুক্তি তর্কের দ্বারাই ঠিক হবে। এটা তো আমি আগেই ব্যাখ্যা করলাম। কেন ইসলাম তো যুক্তি তর্ককে সেটা মানে, ও তো বলে না যুক্তি তর্ক লাগবে না। যুক্তি তর্ককে যদি না মানতো তাহলে আল্লাহ আমাদেরকে গরু আকারে পাঠাতে দুনিয়াতে, পাঠাতো কিনা? আপনি গরুর মতন থাকতেন, ঘাস খাইতেন চিরজীবন, ধর্মের দরকার পড়ো না। ধর্ম কার? ধর্ম মানুষ করে। তা মানুষ বলতে কি বোঝায়? যার যুক্তি আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, কল্পনা আছে, বৃত্তি আছে। তো মানুষের ফিতরাত, ইসলাম কি বলে? ফিতরাত, তার কিছু গুণাবলী আছে, যে গুণাবলীর কারণে সে আল্লাহর খলিফা। তা আপনি তার গুণাবলী বিকাশের কোনো খবর নাই, আপনি খালি দলিল করতেছেন। আর আপনার একটা ব্যাখ্যা চাপিয়ে দিচ্ছেন, আপনার একটা মত থাকতেই পারে, থাকতে পারে না? আমাদের প্রতি মত থাকতে পারে, কিন্তু আপনি কি করতেছেন? আপনি মত দিয়ে খান্ত না, আপনি তলোয়ার নিয়ে আসতেছেন আমাকে। আপনার মত না মানলে আপনি বলতেছেন আমি কাফের, আমাকে কতল করতে হবে যেহেতু আমি আপনার মত মানতে। তো হু আর ইউ? আপনি তো মুসলমানই না। আমি কথা বুঝে গেছি কথাটা? এটা খুব পরিষ্কার থাকতে হবে। কারণ আপনি যদি ইসলাম সব সময় মতকে মূল্য দেয়, এই জন্য ফতোয়া দেবার অধিকারটা কাদেরকে দিয়েছে? যারা ফতোয়া দেবার অধিকারী, যে আপনি সে বিষয়ে আসলে কোনো মত দিতে পারবার জন্য যথেষ্ট পড়াশোনা, কোরআন হাদিস আপনি পড়েছেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, ইসলামে আলেম মানে যারা খালি কোরআন হাদিস পড়ছে এদেরকে আলেম বলে না, আলেম মানে জ্ঞানী ব্যক্তি। তো তুমি জ্ঞানী ব্যক্তির মতামত শুনবে না কেন? হু আর ইউ? ঠিক আছে না? ফলে যারা বাংলাদেশকে আবারও 71-এর যে যুদ্ধ আমরা জিতেছি সেই যুদ্ধটা আবার ফিরিয়ে আনতে চান, তাদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো এটা করবেন না। আমরা এই খেলা বুঝতে পারি। 71-এ এই খেলাটা ভারতও খেলেছে আমাদের সঙ্গে, পাকিস্তানও খেলেছে আমাদের সঙ্গে। আমার সমস্ত সারাটা জীবন তরুণদের প্রতি ভালোবাসার প্রতি কেটেছে। আমি একটা ধারার সঙ্গে যুক্ত, ফকির লালন শাহের ধারা। এই লালন শাহের ধারার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সাধনার দিক আছে। সেই সাধনার দিক হচ্ছে যে আমরা গুরুবাদী এই কারণে যে সারা জীবন আমরা চেষ্টা করি একটা শিষ্য পাওয়ার জন্য। কারণ মানুষ কিন্তু বেঁচে থাকে জীবন্ত মানুষের মধ্য দিয়ে। তা আমি এটা ছোট্ট একটা ব্রজনাথের একটা ছোট্ট গানের কয়েকটা লাইন দিয়ে শেষ করবো, তাহলে অর্থটা বুঝবেন। তা আমার গুরু তিনি যখন তার দেহ রাখছিলেন বা তিনি যখন তার জন্য ওফাত হচ্ছিল, তখন তিনি এই গানটা সবসময় গাইতেন শেষের দিকে। তিনি বললেন মরলে গুরু শিষ্যের একই আত্মা। গুরু যখন মারা যায় বা যে কোনো আলেম জ্ঞানী ব্যক্তি যারা সমাজকে শেখায় যে মরলে গুরু শিষ্যের একই আত্মা, তাই হয়ে যায় পরমাত্মা। ওটাই পরমাত্মা। পরমাত্মা বলে আলাদা আকাশে কিছু হাওয়ায় ভাসতে তা না, তাই হয়ে যায় পরমাত্মা। তোমার আমার একই কর্তা, মানে আপনার মধ্যে যে আমি, আমার মধ্যে একই আমি। তোমার আমার একই কর্তা, তুমি আমায় পারে লবে। আজকে তরুণ নেই আমাদেরকে পার করে নিয়ে, বুঝা গেল? তার এই গুরুবারটা যেটা নদিয়াতে গড়ে উঠেছে, এটা লালন পন্থা বলে কোনো পন্থা নাই। ফলে যাদের কাছে জ্ঞান শেখেন সেই গুরু বা জ্ঞানের যে ধারাবাহিকতা,
এই জ্ঞানের ধারাবাহিকতাকে জীবন্ত রাখাটা গুরুত্বপূর্ণ কাজ। ফলে আজকে আপনি আমার কাছে এসছেন, আমি তো লিখতেছি, আমার বই পড়তে পারতেন। আপনি এসে আমার কাছে শুনছেন, আমি আপনার চেহারা দেখছি, আপনি ঘাড় নাড়ছেন, ঠিক আছে না? আমরা দুজন দুটো আলাদা সত্তা। আমি যখন ঘাড় নাড়ি তখন কিন্তু আবার এক হয়ে যাই। আমরা তিনজন ভিন্ন, খণ্ড খণ্ড হয়ে আছে না, কিন্তু যখন আমরা ঘাড় নাড়ি আমরা আবার এক হয়ে যাচ্ছি। এই জন্য তোমার আমার একই কর্তা, তুমি আমায় পারে যাবে। তো তরুণদের আমি বলবো যে তরুণরাই আমাকে পারে নিয়ে যাবে। ওকে, ওরাই আমাকে পার করবে, আর কেউ নাই। ওরা যদি আমাকে ধরে রাখে, ওরা যদি মনে করে ফরাদ ভাই তার জীবনে কিচ্ছু অবদান রেখেছে এবং তারা মনে স্মৃতিতে মনে রাখে এবং আমার কথা শুনে আমি দু একটা যদি কথা বলে থাকি, এটা যদি তাদের আগামী দিনে বিকাশের পথে কোনো পাতে হয়ে থাকে, আমি ধন্য হয়ে যাব।